আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বিকেল ৪টায় একযোগে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশনার ড অধ্যাপক মুস্তফা কামাল আকুন্দ বলেন, সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং প্রায় ৭০% বেশি ভোট পড়েছে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ ৪ দিনের সফরে এখন রাজশাহী অবস্থান করছেন। আজ সকালে মহাপরিচালক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে নতুন স্থাপিত মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় পরিচালক, প্রশাসন ও অর্থ, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক প্রকৌশলী ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন। প্রকাশিত ফল অনুযায়ী এবছর রাজশাহী বোর্ডে পাশের হার ৫৯.৪০%, ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.৬২%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫২.৫৭%, দিনাজপুর বোর্ডে পাশের হার ৫৭.৪৯%, কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮.৮৬%, যশোর বোর্ডে পাশের হার ৫০.২০%, বরিশাল বোর্ডে পাশের হার ৬২.৫৭%, সিলেট বোর্ডে পাশের হার ৫১.৮৬%, ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫১.৪৫৪%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৬১% ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৬৭%। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ ২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আরিস। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইঞ্জিনিয়ার্স কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেই সাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন তিনি। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইয়ামিনের স্মরণে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে এডওয়ার্ড কলেজ মাঠে পায়রা অবমুক্ত করে খেলার উদ্বোধন করেন এডওয়ার্ড কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও সাবেক সচিব ডা শরীফুল আলম। সরকারি এডওয়ার্ড কলেজের প্রফেসর আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শহীদ ইয়ামিনের চাচা মোকাদ্দাস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও মনিরুজ্জামান, প্রভাষক নুরুল আলম সহ সকল শিক্ষকবৃন্দ। এ সময় আয়োজকরা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের বিকাশ ঘটে, যাতে মাদকাসক্ত ও অপরাধমূলক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে পারে, সেজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর সুস্থ রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আন্তঃবিভাগ খেলায় ১৮টি বিভাগে ১৮টি দল অংশগ্রহণ করেন। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।